সূরা ইমরানের 81 নম্বর আয়াত খুলে দেখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে, সূরা ইমরানের 81। কি বলল? হে নবী, প্রত্যেক নবীগণের কাছ থেকে স্বীকার ও অঙ্গীকার নিয়েছি, এক একজন নবী সাহায্য করব এক একজন রাসূলকে। বাউসাব এক একজন নবী সাহায্য করব এক একজন রাসূলকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। তো নবী যদি নবী চেয়ারটার মধ্যে বসে রাসূলকে সাহায্য করতে হয়, তাহলে আরেকটা রাসূল লাগে না? বুঝলেন না? নবীজির আল্লাহ নবীজির কাছ থেকে অঙ্গীকার দিলেন, সেই নবী তুমি একজন রাসূলকে সাহায্য করো। তো সেই সময় যুগে নবী তো রাসূল, নবী রাসূল আমার নবী তো, তাহলে রাসূলরা পাবে কোথায়? ঈসা নবী তো 500 বছর আগে শুভ আগমন করেছিল। ঈসা নবীর ফিজিক্যাল অবস্থা নবীর লোকে যাওয়া হয় না, যেহেতু 500 বছরের ব্যবধান। সেদিন তো নবী ছাড়া আর কেউ ছিল না, সেদিন রাসূলরা ছিল কে? আর যদি বলেন আমার নবী হই, তো নবী নিজে হয়ে কি নিজের সাহায্য করতে পারে? সাহায্য দরকার হলে একজন গ্রহীতা লাগে, একজন ক্রেতা লাগে। নবীজি যদি সাহায্য দেয়, সাহায্যটা নেওয়ার মতো একটা লোক লাগে। সূরা ইমরানের 81 নম্বর আয়াত খুলে দেখেন। হে নবী, প্রত্যেক নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি, তোমার কাছ থেকে অঙ্গীকার নেই, তুমি একজন রাসূলকে সাহায্য করবে। সেদিন কাকে সাহায্য করেছিল? সূরা মায়েদার 65 নম্বর আয়াত খুলে দেখো। নবীজি বিদায় হজ্জের বাসরের পরে রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে সূরা মায়েদার 65 নম্বর আয়াতটা নাযিল হইল। হে নবী, তোমার কাছে যে আমার ওহীকৃত বাণী আসছে, কেন তুমি পৌঁছায়া দাও না? যদি পৌঁছায়া না দাও, তাইলে মানুষের কাছ থেকে মুক্তি পাবে না। সেদিন এই আয়াতটা আসার সাথে সাথে গাজীর হুম নামক স্থানের মধ্যে 5টা উট একসাথে করে উটের পিষ্ট মাংস করে সেদিন মাওলা আলীকে উটের ভিতরে উপরে দাঁড়া করেছিল। সকল সাহাবীদের উদ্দেশ্যে নবীজি বলেছিলেন, সাহাবীরা রে, আমারে তোমরা কি ভালোবাসো? সকল সাহাবীরা বলেছিল, হে আল্লাহর রাসূল, জানের চাইতে ভালোবাসি। তোমরা কি আমাকে মহব্বত করো? জানের চাইতে মহব্বত করি। তোমরা কি আমাকে মাওলা হিসেবে জানো? সাহাবীরা বলেছিলেন, আল্লাহর রাসূল, মাওলা হিসেবে জানি। আজ হইতে যারা যারা আমাকে যেই পদ্ধতিতে মাওলা হিসেবে জানো, এই পদ্ধতিতে মাওলা আলীর হাতকে টান দিয়ে বলেছিলেন, আমি যাদের মাওলা, আমার আমিও তাদের মাওলা। মাওলা আলী কি হয়েছিলেন? নবী না রাসূল? রাসূল। রাসূল শব্দের অর্থ কি? কোরআন খুলে দেখুন, সূরা মায়েদার 34 নম্বর আয়াত খুলে দেখুন। রাসূল শব্দের অর্থ হলো প্রচারকারী, শুধু প্রচার করে। রাসূল শব্দের অর্থ প্রচারকারী। আমার নবী প্রচারও করেছেন, ওনার উপরে কোরআনও আসছে। কোরআন আসলে হয় নবী, আর কোরআন না প্রচার করতে হয় রাসূল। আমার নবী প্রচারও করেছেন, কোরআন এনেছে। কোরআন আর আসা বন্ধ হয়ে গেছে, এই জন্য নবুয়ত বন্ধ হয়ে গেছে। কোরআন প্রচার কি বন্ধ আছে? সেদিন মাওলা আলীকে বলেছিলেন, আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। নবীর চেয়ারে বসে রাসূলকে সাহায্য করেছিলেন। সেদিন মাওলা আলী হয়ে গেলেন রাসূল। রাসূল পদটা হলো হস্তান্তর যোগ্য। সূরা আনামের 124 নম্বর আয়াত খুলে দেখো। নবী পদ হস্তান্তর যোগ্য না। দুনিয়ার জগতে আমল করে নবী হওয়া যায় না। নবী আল্লাহর তরফ থেকে আসে, নবী আল্লাহর প্রেরিত। রাসূল শব্দটা হলো নবীগণ যাদেরকে রিসালাত দেয়, সেই রাসূল হয়ে যায়। আপনি বুঝতে পারছেন রাসূল কাকে বলে? রাসূলের পার্থক্য ঘটাচ্ছে। রাসূল আল্লাহ, নবীগণ যাদেরকে রিসালাত দিয়েছে রাসূল হয়। নবী শব্দটা যার উপরে নতুন মাত্রা আনয়ন হয়, তাকে নবী বলা হয়। তাহলে আমার নবী সেদিন রিসালাত দিয়েছেন মাওলা আলীকে, রিসালাত হস্তান্তর যোগ্য। মাওলা আলী ভাবলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রিসালাত দিয়ে রাসূল বানাইলেন, আমি বিদায় নেওয়ার পর তো আরেকজনকে রিসালাত দিয়ে রাসূল বানান লাগে, আমার তো ধর্মটা বন্ধ হয়ে যায়। সেদিন মাওলা আলী বলেছিলেন হাসান বসরির হাতটা আলগি দিয়ে, আমি যাদের মাওলা, আমার হাসান বসরিও তাদের মাওলা। এখন রাসূল পত্র কার কাছে গেল? মাওলা সাহেব হাসান বসরির কাছে। হাসান বসরি ভাবলেন, রিসালাত পত্র গুরু কি দায়িত্ব দল লাগে না? আমি গুরুগিরি থাকবো, আপনি গুরু, আপনি কি হেলাফত দিয়ে যাবেন না? আমি ধর্ম অচল হয়ে যাবে। সেদিন হাসান বসরি বলেছিল, আমি যাদের মাওলা, আবুল ফজল তাদের মাওলা। এইভাবে আস্তে আস্তে উসমান হারুনি বলেছিল, আমি যাদের মাওলা, হাজা বাবা তাদের মাওলা। হাজা বাবা বলেছিল, আমি যাদের মাওলা, উসমান হারুনি তাদের মাওলা। এইভাবে না হুসাইন মোহাম্মদ বকরির কাছে বলেছিল, আমি যাদের মাওলা, ফরিদউদ্দিন গঞ্জে শেখর তাদের মাওলা। এইভাবে আস্তে আস্তে 1450 বছর পর দরবেশ ফকির লালন বলেছিল, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সারা হয় ঘটনার করে টুক দিলে দেখা যায়। ওই রাসূলের সঙ্গ ধারণ না করলে হাসরের ময়দানে আমরা কাফের হবে।
কারণ 1450 বছর আগে রাসূল বিদায় দিয়েছে। এখানে সঙ্গ ধারণের কথা আসছে, এখানে ভালোবাসার কথা আসে নাই, এখানে মিলাদ কিয়াম করার কথা আসে নাই। রাসূলের সঙ্গ ধারণ করতে হবে। গুনি শাহ বাবার সঙ্গ ধারণ করেছিল আব্দুল শাহ বাবা, মাদার হয়েছে। আপনি গুনি শাহ গেছেন নাই? শাহজাহান বাবার সঙ্গ ধারণ করেছিল শাহপুরান বাবা, সেখানে রেসালত হয়েছে, মাদার হয়েছে। যতক্ষণ পর্যন্ত মানুষ সঙ্গ ধারণ না করবো ততক্ষণ পর্যন্ত কাফের থাকবে। তাই দরবেশ ফকির লালন সাইজি বলেছেন, সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব দূরে যাবে। লালনের কথা কোরআনের আয়াত মিলে নাই? সূরা ফুরকানের 27 নম্বরে তো আল্লাহ বলছে সঙ্গ ধারণ না করলে কাফের হবে, আর লালন বলেছে পূর্বের স্বভাব থেকে তার দূরে চলে যাবে যদি সে সঙ্গ ধারণ করে। লালন আরো তো বলছে, সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, বলে না একটা গানের মধ্যে? যদি সাধুর সঙ্গ পেতাম, সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর রঙে রং মিশাইতাম, সেই রং আমার হইল কই। লালন তো তাও বলছে। লালন বলে, গেল বেলা জপ যদি নামের মালা, মৃত্যু যদি কাঠের মালা, পাগল তোমার মনের মালাটা জপলা কই। এই মনের মালার এই 2 মিনিট একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু গানের অনুষ্ঠান। মনের মালা, হাত পরিষ্কার করবে, চোখ পরিষ্কার করবে, মাথা পরিষ্কার করবে, কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত অন্তর পরিষ্কার। আমি বুঝি না কোরআন, আমি বুঝি না বাংলায় কথা বলতে তো হবে না। কোরআন সূরা শুআরা 19 পারা 89 নম্বর আয়াত বলে দেখো, ইল্লা মান আতাল্লাহ বিকালবি সালিম। এই মানুষ যতক্ষণ পর্যন্ত সুস্থ অন্তর, বিশুদ্ধ অন্তর না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ঢিলা, কুলু, পর্দা, পশিদা, সর্বনাশ, সাতাশা, কুরবানি, এখানে কিছু কথা আসে নাই। এখানে সুস্থ অন্তরের কথা বলা হয়েছে। আল্লাহ তোমার কাছে তুমি কেন হাত পরিষ্কারের কথা বলো নাই? তুমি কেন পাও পরিষ্কারের কথা বলো নাই? তুমি কেন জামা কাপড় পরিষ্কারের কথা বলো নাই? আল্লাহ বলেন, আমি অন্তরে পরিষ্কার কথা বলেছি। তুমি অন্তরের কথা বললে কেন? অন্তরে তো তুমি দেখো। আল্লাহ তুমি কি না পাকনি? আল্লাহ কোন আমি না পাক না, আমি পাক। তোমার অন্তরের মধ্যে আমিও থাকি, আমার পাশে ইবলিসও থাকে। ইবলিস না পাক, তুমি যতক্ষণ পর্যন্ত ইবলিস থেকে পরিত্রাণ না পাও ততক্ষণ পর্যন্ত আমার সাথে তোমার সাক্ষাৎ। কারণ ইবলিস যদি কইলে হাত লাগবো তাহলে হাত পরিষ্কারের কথা কইতো। ইবলিস যদি কইলে আমি পাওয়ার মধ্যে যেতাম, পাও পরিষ্কারের কথা কইতো। ইবলিস আল্লাহর সাথে কন্ট্রাক্ট করেছে, আমি যদি আদমকে গন্ধম বক্ষণ করাইতে পারি তাহলে আদমের অন্তরে বয়ে বয়ে ওসওয়াসা দেন। তাহলে আদম সন্তান আমরা, আদমের অন্তরে যে সময় ইবলিস ঢুকেছিল আমরা আদমের পৃষ্ঠে ছিলাম, আমরা দুনিয়ার জগতে আইবালা। ইবলিস হয়ে আইতেছেন, ইবলিস হাতে করে নিয়ে আসতেছি। আমার ছোট বাচ্চারা জন্ম হওয়ার পরে একটু বুঝ হয়েছে, সে আমার গালি দিতে জানে, সালাম দিতে সে গেলে কি জানা ভাঙ্গেলা, ক্ষতি করতে জানে, উপকার করতে। কেন? যে জন্মের সাথে সাথে ইবলিস তার সাথে সংযুক্ত হয়ে দুনিয়ার জগতে চলে আসছে। যখন মানুষ ইবলিস সংযুক্ত অবস্থায় দুনিয়ার জগতে আসবে, ওই ইবলিসটা মুক্ত করার জন্য দৌড়ায় একজন কামের চৈতন্য গুরুর কাছে চলে যাবে। গুরু বেঁচে রেখে ইবলিস মুক্ত হইতে, গুরু ইবলিস মুক্ত করে, নামাজ রোজা হজ যাকাত মুক্ত করে, গুরু তো মুক্ত করে কোরআন শরীফে কোন আয়াত? সূরা বাকারার 151 নম্বর আয়াত বলে দেখো, রাসূল তোমাদেরকে পবিত্র করে, রাসূল তোমাদেরকে হিকমত শিক্ষা দেয়, রাসূল তোমাদেরকে তোমরা যা জানতে না রাসূল তোমাদেরকে শেখায়। সূরা বাকারার 151 নম্বর আয়াত। 151 সূরা ইমরানের 64 নম্বর আয়াত বলে দেখো, তোমাদের নিজেদের মধ্যে হইতে রাসূলকে পুনর্জীবিত করে। বাউল সাহেব, মুমিনগণকে আমি অনুগ্রহ করে থাকি, মুমিনগণের মধ্য হইতে রাসূলকে পুনর্জীবিত করে থাকি। সেদিন এই কথাটা কিন্তু মাওলা আলীর উপরে আসছে। সেদিন মাওলা আলী সাহাবাগণের দলটা কি নবী ছিলেন না মুমিন ছিলেন? এই মুমিনগণের ভিতরে হইতে রাসূলকে পুনর্জীবিত করে সাহাবাগণের ভিতর থেকে মাওলা আলী হয়ে গেলেন রাসূল। এটাকে বলে পুনর্জীবিত। প্রত্যেকটা গুরুর দরবারে গুরু সবাই আলাপ হচ্ছে। গুরু যে কোনো একটা লোকের বিদায় নেওয়ার আগে বলে দিয়ে যায়, আমি যার মাওলা, আমার এই ভক্তরা তাদের মাওলা। যখন এই কথাটা বলে তখন সে আবার গুরু হয়ে যায়, তার দ্বারা আবার ভক্ত পবিত্র হয়। পবিত্রটা কেমন হবেন? আপনি গুরুর কাছে গেলেন, গিয়ে পায়া দিলেন, গুরুর লোক মুসাফা করলেন, আপনার অন্তরে মিলে ইবলিস বয়ে গেছে। ইবলিসটা কেমনে যাইবো? মুসাফা করলে ইবলিস জায়গা কোরআনে কোন আয়াত আছে? এটা আপনার ঘরের কথা, কথাটা আসতো না, ঘরে আপনার ইংরেজি দিলে কথাটা আমার ব্রেনে ঢুকছিল যে মানুষের কাছে মুড়ি ধরলে ইবলিস আয় করে না, বলছে না? আপনার গুরুর কাছে বায়াত হইলে গুরু আপনার বলেন তুমি নামাজ পড়ো, ইবলিস কি নামাজ পড়ে না?
সূরা মাউনের 6 নম্বর আয়াত বলে দেখেন ইবলিস তো আমি নামাজ পড়ি বেনামাজি আল্লাহ সভাপতি বানাইছে আমার যখন আল্লাহ সভাপতি বানায় তখন আমি নামাজি ছিলাম নিকৃত বানাইছে সভাপতি আল্লাহ কারে বানাবে অজ্ঞানী লোকের আপনি বলেন আমি রোজা রাখছি আমার ভিতরে ইবলিস নাই ইবলিস তো আমি রোজা রাখছি সূরা ইমরানের 83 নম্বর আয়াত বলে দেখো আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছে অনিচ্ছে আল্লাহ পাকের অনুগত স্বীকার করে আমি ইবলিস আল্লাহর অনুগত স্বীকার করি আমি তো আসমান জমিনের বাইরে না আমি তো আসমান জমিনের ভিতরে তো বাউল সাহেবের ভিতর থেকে আমি যাবো কেন আপনি যত কর্ম করেন আপনি বলবেন আল্লাহ রাসূল বিশ্বাস করি সূরা নূরের 47 নম্বর আয়াত খুলে দেখেন ইবলিস আল্লাহ রাসূল বিশ্বাস করে কিছু কিছু জায়গার কিন্তু মুখ ফিরানোর কারণে কাঁদে কোন জায়গা গুরুর কাছে ইবলিস মাথা নত করে না আমিও বলি আমি গুরুর হাত আল্লাহর বিশ্বাস করি না ডাইরেক্ট বিশ্বাস করি ইবলিস গুরুর হাত আল্লাহর বিশ্বাস করে না তুই ইবলিসের আমার কাছে বাদ দিবি ইবলিস ডাইরেক্ট আল্লাহর শ্রদ্ধা করে আমিও গুরু বাদ দিয়ে ডাইরেক্ট করি আমার বন্ধু কেডা গুরুর ভিতরে আছে আল্লাহ সূরা হিজরের 29 নম্বর আয়াত বলে দেখেন যখন আমি আদমকে সালাম করব তোমরা শ্রদ্ধা করিও না আমি আল্লাহ নিজ গুরু যখন আদমের ভিতরে মুৎকার করব তোমরা শ্রদ্ধা করিও শ্রদ্ধার মালিক আল্লাহ তাহলে গুরুর ভিতরে আছে আল্লাহ আল্লাহ তাআলা কি গুরু হইতে পারে তুমি যদি বাঁচতে চাও ইবলিস থেকে পবিত্র হইতে চাও একজন আদমকে আল্লাহ শ্রদ্ধাকারী একজন গুরুর কাছে যাও গুরুর কাছে যাইয়া ইবলিস যে কর্মটা করে না ওই কর্মটা আগে লাগাও ইবলিস কি করে না নামাজ পড়ে না ইবলিস কি লেগে খাবে ইবলিস কি রোজা লেগে খাবে হত্যাকাণ্ডের লেগে খাবে দান দক্ষিণের লেগে খাবে কি টুপি পরার লেগে খাবে কিসের কারণে খাবে আদমের চেহারা আল্লাহর চেহারা আদমের ভিতরে আছে আল্লাহ আদম জমিনের খলিফা প্রতিনিধি এই তিনটা কারণে আদমকে কেবলা করে ইবলিস সেদিন আল্লাহকে সিজদা করে নাই ইবলিস আল্লাহ জিজ্ঞাসা করলো সূরা ফাতির 75 নম্বর আয়াত হে ইবলিস আমি নিজের হাতে ধরে ধরে আদম তৈরি করলাম তাকে তুমি কেন সিজদা করলে না সূরা ফাতির 72 বলে দেখেন সূরা আরাফের মধ্যে আছে সূরা কাহফের মধ্যে আছে আমার চোখের সামনে পচা নর্দমে ঠনঠনে মাটি দ্বারা যাকে বানাইলে তাকে আমি সিজদা করতে পারি আপনি ইমান রওনা আছে আমার চোখের সামনে ওদের একজন গুরু হয়ে রয়েছে এই দিনে দেখতে বাজারে বই তাহা ওনার বাপের নামে মুখ ওনার ছেলের নামে মুখ ওনার কাছে আমি কিনে মাথা নত করা আসলে বাটে কার ভাই ইবলিসের ভাই তোমরা যদি বাঁচতে চাও তোমরা যদি মুক্ত হতে চাও ইবলিস যে কর্মটা করে না এই কর্মটা আগে লাগাও এই কর্মটা নিজে নিজে করতে পারবে না এই কর্মটা করার জন্য ওই কর্ম করে একজন গুরু ধরো গুরু ধইরা গুরুর হাত আল্লাহর হাত বিশ্বাস কইরা গুরুর ভিতরে আছে আল্লাহ বিশ্বাস কইরা গুরু জমিনের খলিফা গুরুকে করো কেবলা সিজদা করো আল্লাহ সেদিন তুমি ইবলিসের বিরুদ্ধে চলে যাবে আল্লাহর দল হয়ে যাবে যখন তুমি আল্লাহর দল হয়ে হাসরের ময়দানে উঠবে আল্লাহ তোমার হাতে ডান বাম হাতে দিলে সেদিন ডান হাতে হেলাবতরা হেলাবত মানে কি হিসাব নিকাশ যতক্ষণ পর্যন্ত তুমি ইবলিসের লগে তোমার দুশমনী না থাকবে ততক্ষণ তুমি নবীর আপন হইতে পারবে না আর যতক্ষণ তুমি নবীর আপন হবে না ততদিন তুমি আল্লাহর আপন হইতে পারবে না আর আল্লাহর আপন যদি না হও তোমার কাছে ঈমানও আসবে না আমি রাজবাড়ির মানুষদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা সম্যক গুরু রাসূল জানিয়া রাসূলের হাত আল্লাহর হাত রাসূলের ভিতরে আছে আল্লাহ রাসূলের চেহারাটি আল্লাহর চেহারা যেহেতু আদমের চেহারা আল্লাহর চেহারা তো আমার গুরুর চেহারা তো আদম থেকে আসছে তো আমার গুরুর চেহারা তো আল্লাহর আমার গুরুর ভিতরে আছে আল্লাহ আমার গুরু জমিনের প্রতিনিধি এই তিনটা কারণে গুরুর দিকে ক্যামেরা কইরা সিজদা করেন আল্লাহকে আপনার মন মসজিদ থেকে ইবলিস বেরিয়ে যাবে ইবলিসের বিরুদ্ধে দল আপনি হবেন নবীর দল নবীর কাছের দল আপনি হয়ে যাবেন তাই আমি আদমকে সিজদা দিয়া হাসরের ময়দানে ওঠার জন্য সকলকে দৃষ্টি কামনা করছি অনেক কথা বলে ফেলেছি জয় গুরু ভালো থাকেন জয় হোক সাধু গুরু জয় গুরু